আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। উপস্থিত হয়ে গেলাম আপনাদের সামনে এই পরন্ত বিকেলে একটা বিশেষ উদ্দেশ্যে। আসলে একটা কথা না বললেই নয়, অনেক দিন যাবতই এটা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তো যে কারণে আপনাদের সামনে কিছু কথা শেয়ার করার জন্য আসলে মূলত আজকে উপস্থিত হয়ে গেলাম। তো উদ্দেশ্যটা হচ্ছে এই বৃদ্ধাশ্রম, এই জায়গা, এইটার ব্যাপারে আর কি একটা আপনাদেরকে জানানো। তো এই যে যে জায়গা, এখানে 31% জায়গা। তো এটা আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ এই জায়গাটা আমরা কিনতে সক্ষম হয়েছি। এখানে আমরা প্রথমত এটা 70,000 টাকা শতাংশে এই জায়গাটা কিনছি। তো যখন আমরা এই জায়গাটা কিনছি তখন আমাদের কোনো পরিকল্পনাই ছিল না যে আমরা এখানে বৃদ্ধাশ্রম তৈরি করব। তো আমরা এই রান্নার ভিডিওর পাশাপাশি মাঝে মধ্যেই আপনাদের এই প্রতিবেদন করতাম 2-4টা। তো অসহায় গরিব মানুষ এদেরকে দেখাইতাম। তো আপনারা অনেক ভাই বোনেরাই আছেন যে তারা অনেক মানুষ সেই সাহায্য করছেন আমাদের মাধ্যমে। কারো ঘর দিয়ে দিচ্ছেন, কাউরে টিউবওয়েল দিচ্ছেন, বাথরুম দিচ্ছেন, অনেক কিছু। মুদি দোকান দিছে, কারো মুদি দোকানের মাল উঠাই দিচ্ছেন, ছাগল দিচ্ছেন, অনেক কিছু। তো মাদ্রাসায় দিছে, এতিমখানায় দিছে। এই জায়গাটা আমরা অনেক কষ্ট করে আমার একদম উপার্জিত হালাল টাকা, এটা একদম বলতে পারেন জমিটা রাখছি। এই জমিটা আমি অনেক কষ্ট করে এই জমিটা আমি রাখছি। আল্লাহ রাখার তৌফিক দান করছে, এই জন্যই পারছি। জায়গা জমি আসলে এটা ভাগ্যের ব্যাপার। তো যে কারণে ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরার জন্যে আমি আসলে এখানে উপস্থিত হয়েছি আজকে। সবাই তো জানে না, না, সব মানুষ সব রকম কথা আমাদের জানে না, আর আমাদের সম্বন্ধে কারো এরকম ধারণা নাই। তো কারো কারো আছে যারা আমাদের প্রথম থেকে ভিডিওর সাথে আছেন, তারা অনেকেই জানেন আমি এই জায়গা কিনছি, তাও আমি ভিডিওতে দেখাইছি। তো এক পর্যায়ে যায় সেরা আমরা এক বৃদ্ধ মা, ওনার অনুপ্রেরণায়, ওনার একটা কথায় এই বৃদ্ধাশ্রমের কথাটা আমাদের মধ্যে আর কি আসছে। তো বিথির মার তখন থেকে আর কি মনের মধ্যে একটা বাসনা, একটা বৃদ্ধাশ্রম যদি আমরা করতে পারতাম তাহলে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারতাম। তো সেইটা মনে করেই আমরা আমার প্রবাসী শ্রদ্ধেয় বড় ভাই ইসলাম ভাই, আশিক ভাই, তারপরে আমার আশিক ভাইয়ের ভাইরা ভাই আর কি বলতে পারেন, আরশাদ চৌধুরী, অনেকেই বিথির মার অনুপ্রেরণায়, আর আমার ওই শ্রদ্ধেয় যে বড় ভাইয়ের কথা বললাম আশিক ভাই, ইসলাম ভাই, ওনাদের সাথে মতের মেল হয়ে গেছে আর কি। আমাদের মতের মেল হওয়ার কারণে তখন আমারে ওনারা বলল যে তাহলে ভাই আপনি যেহেতু জায়গাটা কিনছেন, তো আপনার এই জায়গার মধ্যেই আমাদের একটু জায়গা দেন, আমরা একটা আশ্রম তৈরি করে দেই। আর হলো আমরা কিন্তু এই জায়গাটা বেশি দিন হয় নাই, এই যে এই রোজারিদের আগে রোজারিদে কিনছি, মানে 1 বছর গেছে। এই রোজারি 1 বছরের একটু বেশি হয়েছে আর কি, 1 বছরেই সম্পূর্ণ যে রেডি হয়েছে। তো তখন এটা বলার পর আমি চিন্তা করলাম যে বিথির মাও বলতেছে, আবার আমার ওই 2 ভাইও বলতেছে, তো তাহলে আসলে কীরকম হয়। তখন আমি বাইরে বললাম যে ভাই আমি তাহলে ব্যাপারটা একটু বুঝে নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। তো এইটার পরেই তারপরে আমি নিজে নিজে আর কি একটা চিন্তা করলাম যে আমি যেহেতু রান্নার ভিডিওর কাজ করি, তো আমি যদি এখানে অসহায় বৃদ্ধ মায়েদের দেখভাল করতে পারি তাহলে ওনাদের পাক শাক করে আমি খাওয়াবো, এটা আমার ব্লগ তৈরি করতে সহজ হবে। যে কারণে আমি এই প্রস্তাবে রাজি হয়ে গেলাম, ওনাদের প্রস্তাবে। তো রাজি হওয়ার পর ভাই বলল যে তাহলে ঠিক আছে, আপনি প্রস্তুতি নেন, আমরা আস্তে আস্তে টাকা পাঠাবো আর আপনি কাজ শুরু করে দেন। তখন আমি প্রস্তুতি নিয়ে নিলাম।
এই যে পুকুরটা খনন করা শুরু করলাম। যে আমার তখন থেকে একটা প্রিপারেশন যে আমি এখানে একটা ছোট্ট পুকুর করব, আর কিছু অংশ বৃদ্ধাশ্রমের কাজ করব, আর কিছু অংশ আমি মানে যেটা দেশের ভাষায় বলে পালানের মতন রাখবো, যাতে এখানে সবজি আবাদ করা যায়। এই পরিকল্পনা মাথায় নিয়েই তারপরে আমি রাজি হয়ে গেলাম আর কাজ শুরু করে দিলাম। তো কাজ শুরু করে দিয়ে একদম জমিন একেবারে একেবারে মাটি ভরাট করার থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত যত ঘটনা ঘটছে সম্পূর্ণটাই আমি আমার দুইটা চ্যানেল, একটা হলাম ভিলেজ বাংলা কিচেন, আর একটা হচ্ছে হলাম আপনার ফাইজা ব্লগ। তো এই দুইটা চ্যানেলের মাধ্যমে আমি সবসময় দেখানোর চেষ্টা করছি, মানে কখন কি করতেছি, কখন মিস্ত্রিরা কি কাজ করে, কখন মাটি কাটাটা কি কাজ করে, সম্পূর্ণই দেখাইছি এই পর্যন্ত। তো দেখাইতে দেখাইতে এই পর্যন্ত আইছি। তো একটা পর্যায়ে আইসা আমরা মোটামুটিভাবে শেষ করতে সক্ষম হয়েছি। কাজ আসলে শেষ করার কথা বললেও শেষ হয় না, তো অনেক কাজে এখনো বাকি। এখনো আমাদের ওই যে সিলিংটা দিতে হবে, গরমের দিন প্রচণ্ড গরম, মায়েরা কষ্ট করতেছে। তো এক পর্যায়ে আইসা ইসলাম ভাই বলল যে মোটামুটি যেহেতু এখন কাজ শেষের দিকে, তো যে সমস্ত মায়েরা মোটামুটিভাবে আসতে চায় তাদের নিয়ে আপনি শুরু করেন। এক আধজন লোক যদি হয়, দু একজন লোক যদি হয়, তাও নিয়ে আপনি শুরু করেন। সে বলছে শুরু করে তখন এই যে এখানে 5 জন নিয়ে শুরু করছি। এখানে আমরা প্রায় আর কি 5 জন নিয়ে শুরু করছিলাম। 5 জনের মধ্যে 2 জন আর কি আপনার আমাদের আগে থেকেই পরিচিত একটু। তো এটা আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন। তাদের সমস্যা বাড়িতে তো খাবার দাবারের সমস্যা, তাদের হচ্ছে হলাম নাতিদের সংসারে তারা থাকে, হ্যাঁ, এটাই সমস্যা। তাদেরও মানে স্বামী নাই কি নাই, তারাও অসহায়, ছেলে নাই। তো যে কারণে ওনাদের নিয়ে আমরা এটা মানে শুরু করছি আর কি, প্রথম উদ্বোধন দিছি আর কি। তো উদ্বোধন দিয়ে সেরে শুরু করছি এই পর্যন্ত আর কি। এই মায়েদের নিয়ে মানে কাজকাম যতটুকু আমরা গুছাইয়া নিয়ে আইছি, মায়েদের নিয়ে এখনো পর্যন্ত আমরা চলতেছি। তো সামনের দিনে আরও অনেক মায়েরা এই পর্যন্ত আইছে। এখানে প্রথম দিকে তো মানুষ জানে নাই যে আমরা এখানে একটা বৃদ্ধাশ্রম করছি, মানুষের একটা প্রচারেরও ব্যাপার আছে। তো এখন অনেক অনেক মানুষ, এলাকার মানুষ, আরও 2-1 এলাকার মানুষ অনেকেই জানে যে আমাদের এই গ্রামে একটা বৃদ্ধাশ্রম হয়েছে। তো আমাদের ভিডিওর মাধ্যমেও অনেকে জানছে। তো কেউ কেউ আমার সাথে ফোনেও কথা বলছে, তারা আসতে চায়, তাদের সন্তান নাই, স্বামী নাই। আবার কেউ কেউ এলাকার মানুষ আছে 2-1 জন, তারাও আসতে চাইছে। আবার কেউ কেউ আছে 2-1 গ্রাম পরে, তারা কথা বলে গেছে আসবে, এরকম আশ্বাস দিয়ে গেছে। আমিও কয়েকজনের বাড়িতে গেছি মানে খোঁজ খবর নেওয়ার জন্য যে ওনারা আসলে এখানে আসার উপযুক্ত কিনা। তো খোঁজ খবর নেওয়ার ভিতরে হচ্ছে হলাম এখানে আমরা যে সমস্ত মায়েদেরকে রাখবো, তারা যদি একদম ঘোরতার অসুস্থ হয়, তাইলে তো আমরা এখানে নতুন অবস্থায় কুলাইতে পারবো না। তো যে কারণে আমাদের একটু দেখশোনার ব্যাপার আছে। দেখা গেছে বড় ধরনের একটা অসুখ আছে, সেই মায়েরা আমি নিলাম, নেওয়ার পরে তো আমার ওই মায়ের পাশেই উড়াউড়ি করতে অন্য মায়েরও পালা পারব না, কারণ আমাদের টাকা পয়সার সংকট। এখন তো আমাদের ফান্ড অত বড় না, হপায় আমরা ঘর বাড়ি সব রেডি করে কমপ্লিট করে উঠছি হপায়। এখনও পর্যন্ত দেখা গেছে আমার যে ইনকামের একটা টাকা আছে, আমি ইউটিউব থেকে যে টাকাটা পাই, 2টা চ্যানেল থেকে মোটামুটি যাই হোক, মানে আনুমানিকভাবে এটা আসলে বলা বাহুল্য, তারপরে মোটামুটি আমি 50-এর উপরেই পাই। তো আমার আবার একটা ছোটোখাটো ব্যবসা আছে, এটাও আপনারা অনেকে জানেন। তো আমার ব্যবসার থেকেও একটা টাকা আসে। তো যে কারণে হচ্ছে আমার যে উপার্জিত টাকা সঞ্চয়, আমি সেই টাকাও এখানে খরচ করে ফেলছি। আর আমার জায়গা এখানে তো আমি দিছি মানে ব্যবস্থা করার জন্য। তো আমি সমাজ সেবা অধিদপ্তরে গিয়েছিলাম যে আলাপ করার জন্য, সরকারি পর্যায়ে আর কি। তো তারা আমারে কিছু নীতিমালা দিছে, নির্দেশনা, যে এইভাবে যদি আপনি করেন
তাহলে সরকার থেকেও কিছু অনুদান আপনি পাইতে পারেন। তো সেটার মধ্যে 5% জায়গা, কমপক্ষে 5% জায়গা উইল করে দিতে হবে বৃদ্ধাশ্রমের জন্য। মানে ভবিষ্যতে আমার ছেলে মেয়েরা এটা না হ্যাঁ, করতে পারে। তো এখনকার বাজার হিসাব করেও যদি হিসাব করেন, এখন এখানে প্রায় 1 লক্ষ টাকা শতাংশ জায়গা বিক্রি হচ্ছে, এই যে ফসলি জায়গা আর কি, ফসলি জমি। তো আমি যখন কিনছি তখন একটু কমের মধ্যে কিনতে পারছি। 70,000। তো যে লোকের কাছ থেকে কিনছি উনি একটু বেকায়দায় পড়ে আর কি জায়গাটা বেশি বিক্রি করছে, যে কারণে আমি একটু কমেও পাইছি। তো যাই হোক, আমি যদি 5% জায়গা এই বৃদ্ধাশ্রমের নামে মানে লিখিত করে দিই, তাহলেও এখানে আল্লাহর রহমতে আমার পক্ষ থেকে 5 লক্ষ টাকা এককালীনভাবে দেওয়া হবে। হ্যাঁ। তো আর আমার ইনকামের যে টাকার অংশ যেটা বললাম, সেই টাকার অংশও যদি আমি হিসাব করি, তাও পরে আমি 3-4 লক্ষ টাকা এখানে অলরেডি ঢুকাই ফেলছি। এই যে যে ঘরটা উঠাইছো এইটা সম্পূর্ণ আমাদের, এটা সম্পূর্ণ আমাদের টাকা আর দিয়ে। এটা একদম ব্যয়বহুল খরচ হয়েছে। নিচে তো পাটাতন করে দিছে, আপনারা দেখছেন। খড়ির জন্য হ্যাঁ, এই যে আরেকটা caretaker দা আছে। বলবেন কিভাবে, এই যে এই মাসে যে আমি ইউটিউবের টাকাটা পাইছি, আমার এই টাকা দিয়ে এই যে ঘরটা করছি। ঘরটা নির্মাণ করছি। তাহলে বুঝেন যে আমাদের যে টাকাটা সেটাও সেখানেই ঢুকতেছে। এখানে ঢুকতেছে। তো অনেকেই কমেন্টে অনেক রকম কথা বলে, যেমন 10 জন ভালো বললে তার ভিতরে একজন আছে মানে বিপরীত খারাপ বলে, মানে ওইটা শুনলে আবার মন খারাপ হয়ে যায়। অনেকে বলে যে অনেক ধরনের কথা বলে। তো যাই হোক, আপনারা না জানেন না বুঝে কারো বিরুদ্ধে এই সমস্ত কথা বলবেন না। কারণ হলাম গীবতকারীরা আল্লাহ পছন্দ করে না, এটা হলো প্রথম কথা। তো আপনারা না জানেন শুনে কারো সম্বন্ধে মানে মন্তব্য করবেন না। তো যাই হোক, অনেক কথাই বললাম। বলার একটা উদ্দেশ্য ছিল যে প্রথম থেকে এই পর্যন্ত আমি এই জায়গাটা কিভাবে নিলাম বা কিভাবে এই জায়গায় আমি আসলাম, এটা আপনাদের অনেকেরই জানার মানে ছিল, যে কারণে সবাই তো একরকম না। আমি তো না। বললামই যে 10 জন যদি ভালো কমেন্ট দেয়, একজন একটা মন্দ কমেন্ট দেয়, কারণ সে আমাদের সম্পর্কে জানে না। এই কথার উদ্দেশ্য এটা যে কারো বিষয় আমরাই বললাম না কেন, কারো বিষয় না যায় না শুনে কোনো কথা বলা ঠিক না, ঠিক না। তারা আঘাত পায় যাদের তো বলে। আমি আর একটা কথা বলি, কথাটা হচ্ছে এই পর্যন্ত আমার মাধ্যমে যে সমস্ত ভাই বোনেরা, প্রবাসী ভাই বোনেরা, দেশি ভাই বোনেরা যারা আমার কাছে টাকা দিছে, কেউ বলতে পারবো না আজ পর্যন্ত যে ফারুক ভাই এই জায়গার মধ্যে থেকে 5টা টাকা 9-6 করছে বা নিজে খাইছে। আমি চেষ্টা করছি, অনেকে আছে আমারে দেখা যায় একজনের 10,000 টাকা দিছে একজনের দেওয়ার জন্য, যে ওই গরিব মানুষটাকে দিয়ে দেন ভাই। ওই জায়গায় যাওয়ার জন্য আমার 100 টাকা 200 টাকা রিক্সা ভাড়া লাগছে, সেইটাও আমার গিটেতে দিছে। অনেক সময় আছে বিকাশে টাকা পাঠাইছে, খরচ দেয় নাই। এই বিকাশ থেকে যে টাকাটা আমি 300 টাকা দিয়ে তুলছি, 400 টাকা দেয়, এটাও আমার গিটেতে দিছে। না, এটার উদ্দেশ্য আছে, আমরাও ভালো কাজে কিছুটা শরীক তো হতে চাইছি। আমিও চেষ্টা করছি যে এই যে ভালো কাজটা করলো একটা ভাই বা একটা বোন, আমিও জানি এই ভালো কাজের সাথে শরীক হতে পারি। এই জন্য আমি এই চেষ্টাটা করছি। আমি কখনোই চেষ্টা করি নাই যে এই টাকা বাইসে যাক বা এই টাকা আমি ভোগ করি, এটা কখনোই আমি আমার মনের দিলের মধ্যে আমরা তো নাই, এটা কারোর জন্যই কাম্য না। না, এটা ভালো না। না, এটা ভালো না। তো যে কারণে এই কথাগুলো আজকে আপনাদের সামনে শেয়ার করলাম। তো যদি অনেক আমাদের কথাই কথায় যদি কেউ কষ্ট পান, আসলে সেই উদ্দেশ্য করে আমরা বলি না। না। মানে কিছু যদি না জানাই, আপনারা অনেকে আসেন জানবেন না ব্যাপারটা। এই জন্য আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যদি কথার ভুল ত্রুটি হয়ে কথায় থাকে, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা আমাদের ভালোবাসেন বিধায় আমরা এই পর্যন্ত আসতে পারছি, এটা কথা আসতে সত্য। পারছি। আল্লাহ সহায়, আর আপনারা ভালোবাসেন, জি। এই জন্য এই পর্যন্ত আসতে পারছি। আপনারা আমাদের সাথে থাকেন, জানি সবাই সুস্থ থাকে, ভালো থাকে। আমরাও দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। আর সামনে যতদিন আল্লাহ বাঁচায় রাখে, আমরা যেন এই ভালো কাজের সাথে লাগা থাকতে পারি। হ্যাঁ, লাগা থাকতে পারি। আমরা অনেক চেষ্টা করি, যেখান থেকে ফোন আসে সেখানে বিধির বাবা যায় খোঁজ নিতে, একটু খোঁজ নিয়ে আসি। হ্যাঁ। তো যে সমস্ত ভাই বোনেরা আমাদের পাশে ভালোবাসা দিয়ে আমাদের সাথে আছেন এই পর্যন্ত, হ্যাঁ, আর যে সমস্ত ভাই বোনেরা আমাদেরকে ভুল বোঝেন, যে নিন্দামন্দ করেন আর কি, গ্রামের ভাষায় যেটা বলে, তো তাদের প্রতি আমাদের আকুল আবেদন রইল যে আপনারা সরজমিনে আমাদের এই বৃদ্ধাশ্রম ভিজিট করবেন, আইসা ঘুরে যাবেন, দেখবেন বা আমাদের সম্বন্ধে মানুষের কাছ থেকে জানবেন যে এরা মানুষ কিরকম। তো তাহলেই আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক,
অনেক কথাই তো আপনার সাথে বললাম, শেয়ার করলাম। তো আসলে ওই যে বললাম, যদি আপনারা এই ভালো কাজে উৎসাহিত হয়ে আপনারাও আমাদের সাথে শরিক হইতে চান, আছে কিন্তু আমরা একদম মনের কথা বিথির বাবা বলে দিল। একদম অনেকে আছে ক্যামেরার সামনে আগেই ভাইবে না যে এই কথাটা বলবো, কিন্তু আমরা কিন্তু তেমন না, আমাদের মনে যা আসে তাই বলি। আমরা সরল মনে সেটাই বলি। এই সব সহজ সরল কথাগুলি এই 1 বছরে কিভাবে এই প্রতিষ্ঠান এই জায়গা কিভাবে কি হইলো সবটা বলে দিলাম, হ্যাঁ, ঠিক না? সবটা বলে সব দিলাম। বলে দিলাম। আর যে হ্যাঁ। সমস্ত ভাই বোনেরা এখানে সহযোগিতা করতে চান, সাহায্য করতে হ্যাঁ। চান বৃদ্ধ মায়েদের জন্যে, অসহায় মায়েদের জন্যে, তাহলে আপনারা যোগাযোগ করতে পারবেন। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেব, এই নাম্বারে যোগাযোগ করবেন। আর টাকা পয়সা যেভাবেই হোক আপনারা পাঠাইতে পারবেন। শরীক এই হবেন। এই ফান্ডে থাকবে এই টাকা। আমাদের আমন্ত্রণ, ভালো কাজে সবাই শরীক হ্যাঁ, হবেন। আর এই বৃদ্ধাশ্রমের কাজেই খরচ হবে হ্যাঁ যদি আল্লাহ আমারে বাঁচায় রাখে হায়াতে। হ্যাঁ ইনশাল্লাহ। তো যাই হোক, অনেক কথাই বলছি। আজকে মায়েদের জন্য কি রান্নার আয়োজন আছে? আমি তো এখন প্রাইভেটেতেই বলি যে এখন আমি 3 বেলা রান্না করি, 2 বেলা না, রাতেও রান্না করতে হয়। তো আজকে দুপুরবেলা মায়েরা খায় বললো কি যে মা রাতে যদি ভাত না হয়ে রুটি চাপড়ি হইতো, তাহলে ভাবলাম তাহলে যে রুটি চাপড়ি রুটি বানাবো। এই যে আলু ভাজি আমি কুইটা রেখে আসছি, এখন আর বাকিটা সাইরে শুরু করে দেবো, কারণ সন্ধ্যার পর শুধু কারেন্ট যায়। একটা সমস্যা, কারেন্ট যায়। তো কারেন্ট গেলে 1 ঘন্টা বসে থাকতে বসে হয়। থাকা লাগে, অনেক আসলে কারেন্ট যায়, 1 ঘন্টা পর পরই যায়। গ্রামের বাড়িতে 1 ঘন্টা কারেন্ট থাকে, 1 1 ঘন্টা ঘন্টা থাকে থাকে না। না, এরকমই। তো সেইটার কারণেও মায়েরা অনেক কষ্টে আছে। তো এখানে আমি ওই যে আইপিএস এর জন্য লাইন করছি, ইলেকট্রিক লাইন যখন আমি করছি তখন আইপিএস এর লাইনের ব্যবস্থা করে রাখছি, যে ভবিষ্যতে যদি আমার এই আইপিএস ব্যবহার করতে হয় তাহলে আমি আইপিএসটা লাগাইতে পারব। তো দেশ বিদেশে যে ভাই বোনেরা যে যেখানে আছেন সবার কাছে অনুরোধ রইল, যদি কেউ এরকম মহৎ মানুষ থাকেন, মানে সহৃদয় ব্যক্তি যদি থাকেন, এই আইপিএস এর জন্য আমি দামাদামি করছিলাম 1,20,000 টাকা লাগবে। এখানে প্রায় আপনার একদম কম হইলেও 7টা থেকে 8টা ফ্যান থাকবে, আবার 10-12টা বা 15টা লাইট থাকবে। লাইট থাকবে, তো বড় আইপিএস লাগবে আর কি। এই জন্য টাকা বেশি তো লাগে। আমি আলাপ করছিলাম, ও 1,20,000 টাকা আমার কাছে চাইছে, মানে শক্তিশালী আইপিএস। তো এই জন্য হলো অনেক দাম বেশি, আমাদের আর সাহস হয় নাই যে না আমরা নিজেরা এত টাকা দিয়ে লাগাইতে না, পারবো না। তো এইটা যে এই জন্য আপনাদের এটা কিন্তু জানাইলাম, একদম মনের কথাটা বলে দিলাম এই জন্য আপনারা। আপনাদের জানাইলাম। জানাইলাম। সেই জন্যও যদি কেউই থাকেন যোগাযোগ হ্যাঁ। করেন আমাদের সাথে। তো কথাগুলা বললাম, আপনাদের সামনে তুলে ধরলাম। আসলে তুলে না ধরলে তো আপনারা জানবেন না। মনের কথা খুলে তো বলতে হয়। এমনও ভাই বোনেরা আছেন যে এই 1 লাখ 2 লাখ টাকা একাই এই দিতে পারে, ব্যাপারই না। এরকম সহৃদয় আর ব্যক্তি অনেকে অনেকে যদি আছেন। চান যে না এই বৃদ্ধাশ্রমের আলো সব সময় জ্বলুক, সব সময় চলুক, হ্যাঁ কারেন্ট গেলেও জানি বোঝা না যায়, হ্যাঁ, তারা তো- দিতে পারেন। তো তারা ইচ্ছা করলে এই ভালো কাজে অংশগ্রহণ করতে পারেন। হ্যাঁ। তা আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করবেন। তো চলুন যাই, আজকে মায়েদের জন্য কি রান্না হয়। হ্যাঁ রুটি রুটি বানাবো। রুটি আর ভাজি না? আর আলু ভাজি। হ্যাঁ, তাহলে আর চলো। মায়েরা বলছে যদি একটু পরোটা হয় আর একটু ভালো হয়, একটা করে পরোটা বানাই দিব। ঠিক আছে, চলো যাই, তাহলে সন্ধ্যা হয়ে আসছে। আজকে রান্নায় চলে যাই আমরা। হ্যাঁ তাহলে এই যে টুলটা নিয়ে আসো। হুম। আলু ভাজার জন্য তেল দিয়ে দিলাম। দাও। আজকে আলু ভাজা আর পেঁয়াজ বেশি দিব, পেঁয়াজ একদম বেশ চামচ করে না, হুম। বেশি করে দিব। দিয়ে দিলাম শুকনো মরিচ, দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা মরিচ একসাথে দিয়ে দিলাম। দিয়ে দেয় আলু, আলুর সাথে পেঁয়াজ, তখন আরো ভালো ভালো হয়ে যাবো, ঠিক না? হুম। রুটি দিয়ে আলু ভাজি আর মিষ্টি কুমড়া ভাজি, এটা দেখি ভালো লাগে। হ্যাঁ, এটা একেবারে সাহেবি খাবার। বুঝি খাবার।
সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এই যে ভাজি তো হয়ে গেল, এখন এই যে ময়দা নিছি আর হইলো পানি দিছি, চুলায় গরম পানি দিছি, গরম পানিটা ময়দাটা ছানবো জানি রুটি নরম হয়। রুটি পানি লাগবে তো? ময়দা বেশি নিছি তো এজন্য বিতির বাবার দিয়া ছানাইতেছি। সিদ্ধ আটার রুটি এমনি গরম পানি দিয়ে সেনা লাগে, আর এইভাবে গোটা লাগে অনবরত। যখন ঠান্ডা হইব তখন এলাম হাতে সেনা। এখন হাতে ছানা দিতে পারবো দেখো। কি গরম হয়েছে? ওই মানে গরম না হয়ে যাইব কই। খুব শুনতে যাবে আরেকটা আছে আছে না? কারেন্ট চলে গেল, লোডশেডিং হয়ে গেল। আসলে কোন সময় কি হয়ে যায়। আর গ্রামের বাড়ি তো একটু বাতাস ছাড়লে, একটু ঝড় হলে, বৃষ্টি হলেই কারেন্ট ডাল গুছতে চলে যায়। ঝড় বৃষ্টি হলে তো কারেন্ট এই 2 দিন থাকে না। 2 দিন 3 দিনের লেগে কারেন্ট চলে যায় আর আসে না। কি যে একটা বিপজ্জনক অবস্থায় আছি, এটা আসলে বইলে বোঝানো যাবে না। আপনারাই বলুন। অনেক কষ্টে খাওয়া রেডি করছি, কারণ হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে, ঝড় আইসে তুফান। কঠিন জ্বর হয়েছে। তারপরে ওই যে মোবাইলের লাইট দিয়ে কোন রকম আর কি আন্দার কুন্দারে করছি, কিছু করার নাই। তাই হোক, খাওয়ার ব্যবস্থা হয়েছে এখন আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে খাওয়ার ব্যবস্থা হয়েছে। সবাই হাতে হাতে খাও। এটা তো রুটি আর হলাম আলু ভাজি, পরোটা আছে সাথে। আমরা যখন এই যে আলু ভাজিটা বসাইছি তখনও বৃষ্টির কোনোই নাই। না, আলু ভাজি হয়ে গেছে, তারপরে শুরু হইল হঠাৎ করে, মানে একটা হঠাৎ করে জ্বর তুললাম। এটা বুঝবারই পারি নাই। সন্ধ্যা হইলো কিন্তু কোনো সমস্যা হইল না। আকাশে বোঝা যায় না। আকাশে বোঝা যায় না যে মেঘ সাজছে বা ইস আসছে, হঠাৎ করে। যাক, এখন মনে হয় রাত 9টা বেজে গেছে। হ্যাঁ, তাও 9টার মতন বাইরে 9টা গেছে। বেজে গেছে। অসুবিধা নাই, খাবারের টাইম ঠিক আছে, কিন্তু আর কি আমাকে আর কি করতে একটু ঝামেলা পোহাইতে হয়েছে আর মানে কিছু। সব কিছু আটকায়, ঝাপ আটকায় আমি রুটি বেলছি আর বিথির বাবা হইলো তাও খালি খালি যে সেকছে। এই রুমটার মধ্যে আর কি যে একটা এই লাইট আছে, এলইডি লাইট, আর অন্য রুমে তো অন্ধকার পড়ে দেখার কায়দা নাকি। এলইডি লাইট আরো লাগাইতে এলইডি লাইট আবার একটু দাম বেশি, তো একটা লাইটের দাম 600 টাকা। 6 টাকা করে একটা লাইট। ও, এলইডি লাইট কারেন্ট গেলেও 3 ঘন্টা ব্যাকআপ দেয়। আর এই জন্যই তো আইপিএসটা খুবই জরুরি। মানে আমাকে এখন যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ করার মালিক, তাই না? আমাকেও খালি চেষ্টা, বাকিটা তো আল্লাহ করবো। রিজিকের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। তো এখন এলাম এই যে খাওয়া দাওয়া করতেছে, এলাম অফিস রুম। তো খাওয়ান কেমন হয়েছে? মজা হয়েছে না? করলাম এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে, আল্লাহর রহমতে। এই তো এই যে এখন খাওয়া হইলে বাড়ি যাব, কারণ আমার ছেলে মেয়ে 3 জন বাড়িতে রয়েছে। যে ঝড় বৃষ্টি হইলো একটু টেনশনে আছি।
যাইতে পারি না এই কারণে এমন সময় মানে রাতের খাবার বানাইতেছি তৈরি করতেছি এমন সময় ঝড় বৃষ্টি এই জন্য যাইতে পারি ফোন দিছি আমার ছেলে মেয়েরা দরজা আটকায় বসে রয়েছে আসতেছি আমরা। দাদি দাদা বাড়ি থাকতো তারা হ্যাঁ এদিকে আমার মা বাবা বাড়ি নাই মানে মেয়ে আছে দেখে আবার একটু নিশ্চিন্তা যে ওর বোন আছে বোন আসে হ্যাঁ তাহলে এক দুজন পোলা আর এই যে অফিস রুমে যে সোফাগুলি দেখতেছেন এগুলি কিন্তু নতুন না এগুলি আরো 10 বছর আগে আমার বাসা তো আমাদের বাড়িতে তো জায়গাটা একটু কম মানে একটা সোফা রাখছি 3 সিটেরটা আর এই দুইটা বাড়ি এখানে অফিস রুমে এনে দিয়ে দিছি হ্যাঁ এগুলো আমাদের ঢাকার শোভা ঢাকার বাসা তো যাই হোক অনেক কথাই বললাম আর ভিডিও বড় না করি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিয়ে আজকের মতন কার্ডটা যেন চলে আসে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ